Hello my dear students, welcome to Nalanda tutorial. আজকে আমরা ক্লাস 10 এর একটি কবিতা পড়ব, সেটি হলো ফেবলস। রাল্ফ ওয়াল্ডো এমারসনের লেখা ফেবলস কবিতা আজকে আমরা আলোচনা করব। কবিতার যে বিষয়বস্তুগুলো আছে, কবিতার অর্থ এবং এক্সারসাইজ আমরা এখানে আলোচনা করব। কবি রাল্ফ ওয়াল্ডো এমারসন একজন আমেরিকান প্রবন্ধকার ও কবি ছিলেন। 1803 সালের 25শে মে ম্যাসাচুসেটসের বোস্টনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, তার এই কবিতা হলো ফেবলস। তো ফেবলস কবিতায় আমরা কি দেখেছি না, কবিতায় একটি কাঠবিড়ালির সাথে একটি পর্বতের কথোপকথন প্রকাশ করা হয়েছে আর কি। যে পর্বতটি কাঠবিড়ালিকে ক্ষুদ্র ভণ্ড প্রাণী বলে সম্বোধন করেছিল, কিন্তু কাঠবিড়ালি সেই কথার প্রতিবাদ করে এবং তারও যে ইম্পর্টেন্স আছে সেটা সে পর্বতকে বোঝাতে চায়। এই হচ্ছে আমাদের কবিতার বিষয়বস্তু। তাহলে শুরু করি আমাদের আজকের কবিতা ফেবলস। The mountain and the squirrel had a quarrel. কি বলছে? পর্বত ও কাঠবিড়ালির মধ্যে একটি ঝগড়া হয়েছিল। কোয়েল মানে ঝগড়া, স্কুইরেল মানে কাঠবিড়ালি, অর্থাৎ পর্বত ও কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ। অ্যান্ড দ্য ফর্মার, ফর্মার মানে কি? ফর্মার মানে আগের, অর্থাৎ মাউন্টেনের সঙ্গে কল্ড দ্য লেটার, পরের জনকে কি বলেছিল? লিটল প্রিগ। প্রিগ মানে কি? নীতিবাগীশ, অর্থাৎ যে নীতি কথা বলে, জ্ঞানের কথা বলে। অর্থাৎ পর্বত কাঠবিড়ালিকে নীতিবাগীশ বলে উপহাস করেছিল, সব জানতা বলে উপহাস করেছিল। কে? দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ, ছোট্ট সব জানতা। বান রিপ্লাইড, বান মানে কি? স্কুইরেল। তাহলে স্কুইরেল, এখানে বান শব্দের অর্থ স্কুইরেল, অর্থাৎ স্কুইরেল কি করেছিল? বান রিপ্লাইড, উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে, ডাউটলেস, ডাউট থেকে ডাউটলেস, নিঃসন্দেহে খুব বড়, অর্থাৎ তুমি নিঃসন্দেহে বিশাল। But all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. কি বলছে? বাট কিন্তু, all sorts of things and weather, সমস্ত বস্তু, sorts of things মানে সমস্ত, all sorts of things মানে সমস্ত বস্তু, এবং কি? ওয়েদার, ওয়েদার মানে আবহাওয়া, এখানে আমরা ঋতু বলে ধরে নেব। মাস্ট বি টেকেন ইন টুগেদার, অর্থাৎ মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একত্রিত করা হয়। টু মেক আপ আ ইয়ার, টু মেক আপ অর্থাৎ তৈরি করতে, গড়ে তুলতে, আ ইয়ার একটি বছর তৈরি করতে গেলে কি করতে হয়? সমস্ত থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত বস্তু, সমস্ত ধরনের বস্তু এবং ঋতুকে একত্রিত করতে হয় একটি বছর গড়ে তোলার জন্য। অ্যান্ড আ স্ফিয়ার, একটি গোলক। তো গোলক তৈরি করতে গেলেও, অর্থাৎ গোলক মানে এখানে কি? এনভায়রনমেন্ট, পরিবেশ, পরিবেশ তৈরি করতে গেলেও সমস্ত কিছুকে একসঙ্গে করতে হয়, আলাদা আলাদা করে কারোর এখানে অস্তিত্ব নেই। অর্থাৎ কাঠবিড়ালি সেটাই মাউন্টেনকে বোঝাতে চাইছে।
and I think it no disgrace, and I think it no disgrace, এবং আমার মনে হয়, আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, এটা কোনো লজ্জার বিষয় নয়, টু অকুপাই মাই প্লেস, অর্থাৎ আমার স্থানটুকু অধিকার করায়, টু অকুপাই অধিকার করা, মাই প্লেস অর্থাৎ আমার যে স্থান সেটুকু অধিকার করায় কোনো লজ্জা নেই। অর্থাৎ আমি যে ছোট, কাঠবিড়ালি বলতে চাই যে সে যে ছোট, এই যে সামান্য জায়গাটুকু অধিকার করে থাকায় তার কোনো লজ্জা নেই। মাউন্টেন বিশাল বড়, সে তার বড়ত্ব নিয়ে অহংকার করছে। তো কাঠবিড়ালি বলছে যে সে যে ছোট, এতে তার কোনো লজ্জা নেই, পরিষ্কার কথা। If I am not so large as you, যদি আমি তোমার মতো এত বড় নই, বিশাল না হয়ে, and not you, sorry, if I am not so large as you, যদি আমি তোমার মতো so large এত বিশাল না হই, you are not so small as I, তুমি আমার মতো এত ছোট না হও, and not half so spry, অর্থাৎ and not এবং not half so spry, আমার মতো এত চটপটে, এত তৎপর, এত কুইক তুমি নও। কে বলছে? কাঠবিড়ালি কাকে বলছে? মাউন্টেনকে বলছে যে যদিও আমি তোমার মতো এত বড় নই এবং তুমি আমার মতো এত ছোট নাও, কিন্তু তুমি আমার মতো, আমার অর্ধেকও চটপটে নাও, ঠিক আছে? I will not deny you make, আমি অস্বীকার করি না। ডেনি মানে কি? অস্বীকার করা, স্বীকার না করা, ডেনি। ডিসএগ্রি যাকে বলছে, I am not deny you make, অর্থাৎ আমি তোমার মতো I am not deny you make, আমি অস্বীকার করি না তুমি তৈরি করো, ইউ মেক তুমি তৈরি করো, আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তুমি তৈরি করো খুব সুন্দর কাঠবিড়ালি চলাচলের পথ। অর্থাৎ কাঠবিড়ালি কোথা দিয়ে যায়? পাহাড়ি পথে যায়। সেই পাহাড়ি পথ কে তৈরি করে? মাউন্টেন তৈরি করে। অর্থাৎ মাউন্টেনের উপরেই তো সেই পথ। তাই বলছে আই উইল নট ডেনি, আমি অস্বীকার করি না, ইউ মেক তুমি তৈরি করো, তুমি বানাও, আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। ট্যালেন্টস ডিফার, কি হয়? ট্যালেন্টের বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন রকম ট্যালেন্ট হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবগুলোই ভালো। অল ইজ ওয়েল সবগুলোই ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট এবং এগুলো সঠিকভাবে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে, জ্ঞানের সাথে এগুলোকে সৃষ্টি করা যায়। পুট মানে এখানে সৃষ্টি করা হয়েছে, রাখা হয়েছে, সমস্ত জিনিস দেওয়া হয়েছে। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, নাইদার ইউ ক্যান ক্র্যাক আ নাট, তো যদি আমি পিঠের উপর জঙ্গল বহন করতে না পারি, তুমিও কি পারো না, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, একটা বাদামকে ভাঙতে পারো না। অর্থাৎ পিঠের উপর জঙ্গল কে বহন করে? পিঠের উপর জঙ্গল বহন করে মাউন্টেন। মাউন্টেনের উপরেই তো জঙ্গল থাকে, তাই না? তাই এখানে বলছে, আর বাদাম ভেঙে কে খায়? কাঠবিড়ালি খায়। তাই বলছে ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক,
যদি আমি আমার পিঠের ওপর ফরেস্ট বহন করতে পারি না পারি, তুমিও কি পারো না, একটা বাদাম ভাঙতে পারো না। এটাই হচ্ছে কবিতার মূল কবিতা এবং কবিতার অর্থ। তাহলে জিনিসটা বোঝা গেল ক্লিয়ারলি। এবার আমরা কি করব, কি এক্সারসাইজ এখানে বলেছে কম্প্রিহেনশন এক্সারসাইজেস। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য স্কুইরেল ওয়াজ between the mountain and the squirrel. Ban has no doubt that the mountain is small, big, noble, kind. Big mountain তো বড়ই হবে, তাই না? Unlike a mountain, a squirrel can crack a nut. Squirrel নাট ভাঙতে পারে, এটা আমরা দেখেছি, কবিতায় পড়েছি। দেখে কি বলছে, স্টেট whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. এক নম্বর বলছে, the mountain called the squirrel little bun. না, লিটল বান বলেনি, কি বলেছে, লিটল প্রিগ বলেছে, তাই না? তাহলে এটা হবে কি ফলস। সাপোর্টিং সেন্টেন্স আমরা কি দেখব, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিগ, এটার জন্যই উত্তরটা ফলস হলো। দ্য স্কুইরেল ইজ আ স্প্রায়ার দেন দ্য মাউন্টেন। ট্রু অর ফলস? ট্রু। ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কি বলছে, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। স্প্রাই মানে আমরা কি জেনেছি, চটপটে। তাহলে এখানে স্কুইরেল ইজ স্প্রায়ার, এখানে স্কুইরেল ইজ স্প্রায়ার দেন দ্য মাউন্টেন, তাই তো? ওকে, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কি আছে, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। অবশ্যই ট্রু, কারণ মাউন্টেনের পিঠে কি থাকে, ফরেস্ট থাকে। সাপোর্টিং স্টেটমেন্টে কি বলছে, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক। কথাটা কে বলছে, স্কুইরেল বলেছিল মাউন্টেনকে। তাহলে জিনিসটা উত্তর আমরা পেয়ে গেলাম। এবার কি আছে, 3 দাগে কোশ্চেন আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। কি বলছে, হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। তাহলে উত্তর কী হবে, হু হ্যাড আ স্কোয়ারেল। তাহলে জাস্ট উত্তরটা বসিয়ে দাও, মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। শুধু এখানে হুটা জায়গায় মাউন্টেন বসিয়ে দিলে আনসারটা হয়ে যাবে। কোয়েশ্চেন ধরে আনসার লিখে দিতে হবে। এতে কি আছে, হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। স্কুইরেলের কাছে কি ডিসগ্রেস নয়, টু অকুপাই ইটস প্লেস ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। অর্থাৎ স্কুইরেলের কাছে কোনটা ডিসগ্রেস নয় না, নিন্দা, কোনটা লজ্জা নয়, সে যে যতটুকু জায়গায় দখল করে আছে, অর্থাৎ স্কুইরেল যেহেতু আয়তনে ছোট, তাই সে ওইটুকুনি জায়গা দখল করাতে তার কোনো লজ্জা নেই, সেটাই বলছে। হোয়াট ইজ নট টু অকুপাই ইটস প্লেস, এটা ডিসগ্রেসের নয়। 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য স্কুইরেল ডাজন্ট ডেনি। স্কুইরেল কি অস্বীকার করে না, ডাজন্ট ডেনি কি অস্বীকার করে না, দ্য স্কুইরেল ডাজন্ট ডেনি দ্যাট, কি দ্যাট, দ্য মাউন্টেন ক্যারিজ ট্রাক ফর দ্য স্কুইরেল অ্যান্ড ইভেন গিভস দেন শেল্টার। তাহলে মাউন্টেন কি করে, তার পিঠের উপর স্কুইরেলের চলার জন্য
পথ বহন করে, ট্র্যাক বহন করে নিয়ে যায় এবং সেখানে এবং তাকে আশ্রয় দেয়। অর্থাৎ স্কুইরেল তো জঙ্গলে থাকে, তাই না? তো সেই জন্য এখানে আশ্রয় দেওয়ার কথাটা আসছে। তাই জন্য বলছে দ্য স্কুইরেল ডাজন্ট ডেনি দ্যাট দ্য মাউন্টেন ক্যারিজ ট্রাক ফর দ্য স্কুইরেল অ্যান্ড ইভেন গিভস দেন শেল্টার। তারপরেও তাকে আশ্রয় দেয়, এটা স্কুইরেল অস্বীকার করতে পারে না। এই হচ্ছে আজকের আমাদের আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের জন্য এই পর্যন্ত, ধন্যবাদ।